হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশন ভালোই চলছে, কিন্তু অনেকের প্রিপারেশন হয়তো ভালো চলছে না। বিপিএসসি টিআরই 4.0 সংক্রান্ত যে প্রিপারেশন, সেটা হয়তো তোমাদের অনেকেরই ভালো চলছে না। গতকাল বিপিএসসি টিআরই 4.0 এর নোটিফিকেশন কবে আসবে, বিপিএসসি টিআরই 4.0 এর এক্সাম মানে মেইনস সেটা কতটা ডিলে হতে পারে, সেটা নিয়ে একটা লজিক্যাল আলোচনা তোমাদের সকলের সাথে করেছিলাম। দেখো, জবের থেকে তোমাদের এই বিপিএসসি সম্পর্কে ইনফরমেশন দেওয়া শুরু করেছি, প্রত্যেকটা সময় লজিক্যাল ইনফরমেশনই তোমাদেরকে দিই। এমন নয় যে তোমাদের মন রাখার মতো ইনফরমেশন সব সময় হবে, সেটা যদি তোমরা ভেবে থাকো তাহলে তোমরা ভুল ট্র্যাকে হাঁটছো। প্রথমেই বলে দিই, তোমাদের ট্র্যাক এখনই চেঞ্জ করার দরকার রয়েছে। কেন এই কথাগুলো বললাম? গতকালের ভিডিওটা আমি বিপিএসসি টিআরই 4.0 সংক্রান্ত তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনের জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আগেই ভিডিও বানিয়েছি। সেটা দেখে তোমরা অনেকটাই উৎসাহিত হয়েছো বা অনেকেই পূর্বালোকন বইটা সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছো, সেটার ইংলিশ ভার্সন আছে কিনা সেটা নিয়েও আজকে সকালে আমি ভিডিও বানিয়েছি। যে পূর্বালোকন যে বইটার কথা আমি বলেছি, খুবই সুন্দর একটা বই, যেইখান থেকে তোমরা যদি প্র্যাকটিস সেট করতে পারো তাহলে তোমাদের বিপিএসসিতে অনেকটাই হেল্প হবে। আর সেটার ইংলিশ ভার্সন তোমরা অ্যামাজনে পূর্বালোকন ইংলিশ ভার্সন বললেই সেটা পেয়ে যাবে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, তোমাদের গতকালের ভিডিওতে অনেকগুলো কমেন্ট দেখেছি, দাদা ডিমোটিভেটেড হয়ে পড়লাম, আপনি তো মোটিভেট করতেন, আজকে এরকম ভাবে ডিমোটিভেট করে দিলেন, সত্যিই ভালো লাগছে না। কারো কারো তো কথা এইরকম যে টিআরই 3.0 এর জন্য টিআরই 4.0 কে এতটা ঝুলিয়ে দিল, টিআরই 3.0 আগে নেওয়ার কি দরকার ছিল, আগে স্টেট আমাদের হয়েছে তো তারপর এক মাস পরে না হয় টিআরই 4.0 নে, তো এরকম বিভিন্ন প্রশ্ন। ইভেন আরো একটা প্রশ্ন আমি এখানে মানে আমার অবাক লাগছে যে এরকম মানসিকতারও কতজন তোমরা বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, যে ডোমিসাইল লাগু হয়ে গেলেই চ্যানেল স্টপ। তোমাদের মানসিকতা প্রথমে চেঞ্জ করা সত্যি খুব দরকার। আর আরেকটা কথা কি বলতো, এই যে ধৈর্য ধরে তোমরা প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নেয়ার সময় তোমরা সব সময় হয়তো ভাবছো যে হ্যাঁ পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, পরীক্ষাটা ডিলে হচ্ছে। দেখো, লজিক্যালি ভাবলে, লজিক্যালি টিআরই 3.0 এর প্রসেস পুরোটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত টিআরই 4.0 এর প্রসেস স্টার্ট হবে না, সেটা মধ্যে কথা। এবার তোমরা যদি ডিমোটিভেট হও তাহলে সেটা তোমাদের পুরোটাই নিজের ব্যাপার, সেইখান থেকে তোমাদেরকে ওঠানোটা সত্যি খুব টাফ। যেটা সত্যি সেটা এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করি। এমনটা নাও হতে পারে যে প্রত্যেকটা নিউজই তোমাদের পছন্দ মতো হবে। যেটা লজিক সেটা তো তোমাদেরকে মানতেই হবে। হ্যাঁ, পরীক্ষা একটু ডিলে হবে, সেটা তোমাদেরকে মেনে নিতে হবে। তবে সেটাকে তোমরা পজিটিভ ভাবে নেবে কি নেগেটিভ ভাবে নেবে সেটা সত্যি তোমাদের নিজের ওপর। আমি তো সবসময় তোমাদেরকে পজিটিভ থাকার বার্তা দিই। পজিটিভ হওয়ার জন্য যা বলার বা যেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার সেগুলোই তোমাদেরকে জানানোর চেষ্টা করি সব সময়। তাও যদি তার মাঝখান থেকে তোমাদের এরকম কমেন্ট, সেইখান থেকেই বোঝা যায় যে তোমাদের মানসিকতা কিরকম, এটা হলে সত্যি খুব মুশকিল। তোমরা শুধু বিপিএসসি কেন, যে এক্সামের জন্যই প্রিপারেশন নাও না কেন, এক্সাম দিলে শুধুমাত্র বিপিএসসির ক্ষেত্রেই হচ্ছে সেরকমটা তো নয়। আমরা বরঞ্চ যেই রাজ্যে থাকছি সেই রাজ্যে বরঞ্চ কোনো পরীক্ষা আসছে না, সেখানে একটা রিক্রুটমেন্ট হতে কত কত বছর সময় লেগে যায়। সেক্ষেত্রে 3-4 মাস বা 1-2 মাসের ডিলে যদি হয়েও যায়, তার জন্য তোমরা যদি এরকম ভাবো তাহলে আর আমার সত্যি কিছু বলার নেই। একটাই কথা আমার বলার, যে যেই রকম ভাবে প্র্যাকটিস করতে বলেছি সেই রকম ভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, পরীক্ষা একটু পেছোবে, এটা একটা লজিক্যাল কথা। এটার জন্য তোমাদের যদি ডিমোটিভেট হয়ে যাও তোমরা, তাহলে কিন্তু একেবারেই চলবে না। আমি গতকালের ভিডিওর লাস্টে এটাও বলেছিলাম যে তোমরা যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছ সেই রকম ভাবে প্রিপারেশন নাও। সেইখান থেকে তোমাদের ডিমোটিভেট হওয়ার প্রশ্ন কোথা থেকে আসলো আমি সত্যিই অবাক। আর
অনেকে ফোন করেও জিজ্ঞাসা করেছে, দাদা এতটা পিছিয়ে যাচ্ছে তাহলে কি পরীক্ষাটা আর হবে তো? বা এই যে ডোমিসাইল নিয়ে এখনো তোমাদের মাথার মধ্যে ঘুরছে, তোমাদের সামনেই কিন্তু টিআরই 3.0 এর আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেল, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। সেইখান থেকে এখনো যদি তোমাদের মাথার মধ্যে ডোমিসাইল নিয়ে প্রশ্ন আসে বা পরীক্ষা হবে কি হবে না নিয়ে প্রশ্ন আসে, এত দেরি হচ্ছে, তাহলে কি এটা ইলেকশনের জন্য শুধুমাত্র ললিপপ দেখানো হচ্ছে, এই ধরনের মন্তব্য যদি তোমরা করো, তাহলে তোমাদের মাইন্ড কিরকম তোমরা নিজেরাই বুঝে নাও। সেইখান থেকে তোমাদেরকে অনেকটা পথ এখনো পেরিয়ে আসতে হবে সিলেকশনের জন্য। কারণ তুমি নিজেকে যতক্ষণ না বদলাবে, নিজেকে যতক্ষণ না পজিটিভ করবে, ততক্ষণ পর্যন্ত তোমার সিলেকশন হওয়া সত্যিই খুব মুশকিল। কারণ তুমি পজিটিভ থাকলে তোমার ট্র্যাকও ঠিক থাকবে, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে খুব ইজিলি। আর আরেকটা কথা দেখো, প্রত্যেক দিনের প্রিপারেশন একই রকম কিন্তু হওয়া সম্ভব নয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, দাদা আজকে একটু পড়া কম হলো, তার জন্য ডিমোটিভেট ফিল হচ্ছে। দেখো, এই যে প্রিপারেশন যখন নিচ্ছ তখন মোটিভেট ডিমোটিভেট এই দুটোই কিন্তু তোমার মধ্যে থাকবে, কিন্তু তোমাকে তোমার নিজের যে মাইন্ড সেটাকে তোমাকে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তুমি এই যে নিউজ শুনছো, আমি যে তোমাদের সামনে ইনফরমেশনগুলো শেয়ার করছি, যেটা লজিক্যাল যেটা ফ্যাক্ট সেটাই তোমাদের সকলের সামনে মানে দিচ্ছি। তো সেই জায়গা থেকে তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষা হবে, সেই জন্য তোমাদের প্রিপারেশনের জন্য তোমরা টাইম অনেকটা বেশি পাচ্ছ, তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে থাকতে হবে। তার জন্য কোনো রকম ভাবেই নেগেটিভ যদি হও, তাহলে কিন্তু সেইখান থেকে তোমরা লক্ষ্যে পৌঁছতে পারবে না। তোমাকে একটা সিট নিতে হবে, তোমার হাতে সময় আছে, তুমি পজিটিভ থাকো, প্রিপারেশন যেরকম নিচ্ছ সেটাকে আরো বেটার করো, যেহেতু তোমার হাতে সময় আছে। এই কটা জিনিস মাথায় রেখে তুমি যদি এগোতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর ডিমোটিভেট হওয়ার যেটা প্রশ্ন, ডিমোটিভেট হওয়া না হওয়া পুরোটাই কিন্তু নিজের কাছে। তুমি যদি প্রত্যেকদিন ভাবতে থাকো যে আমার পরীক্ষা সামনে আছে, তাহলেই কিন্তু কোনোদিন ডিমোটিভেট হবে না, বুঝতে পারলে? আর পারফেকশন ইজ দ্য এনিমি অফ সাকসেস, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যদি ভাবো যে তুমি পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে এক্সাম দিতে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। যেমন ধরো জিকে তুমি যতই পড়ো না কেন, জিকে সমুদ্র, সেই সমুদ্রকে তুমি কখনোই কমপ্লিট করে পরীক্ষার হলে কিন্তু যেতে পারবে না। তবে একটা স্মার্ট স্ট্র্যাটেজি যেটা থাকা অবশ্যই দরকার, যেমন ম্যাথের পোর্শন, সায়েন্সের পোর্শন, তারপর হিস্ট্রির যে পোর্শনটা তোমাদের রয়েছে, এই তিনটে পোর্শন কিন্তু ইজিলি তুমি আয়ত্তে আনতে পারো। যেই কথাটা আমি বারংবার তোমাদের বলি, আবারও বলছি, আবার তোমাদেরকে মোটিভেট হতে বলছি বা মোটিভেট করছি। যারা একটুর জন্য থেমে গেছো তাদেরকেও ট্র্যাকে আসার জন্য বলছি। ডিমোটিভেট হওয়ার কিছু নেই, লজিক্যাল থাকতে হবে, লজিক দিয়ে সবকিছু বুঝতে হবে। তার মানে এই নয় যে পরীক্ষা পিছিয়ে গেল আমিও পিছিয়ে যাব, সেটা একেবারেই করা যাবে না। যাই হোক, কোনো কিছু তোমাদের যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, এটাও সত্যি কথা, অনেকের রিপ্লাই এখনো পর্যন্ত দিতে পারিনি, কিন্তু অনেকের রিপ্লাই দিই, অনেকের সাথেই ফোনে কথা হয়, সকলের সাথে হয়তো হয় না, কিন্তু চেষ্টা করছি সকলেরই রিপ্লাই দেওয়ার। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর ডিমোটিভেট কিন্তু হওয়া যাবে না। বাই।